হাইল হাওরের ঠিক পূর্ব দিকে প্রায় 100 হেক্টরের একটি জলাভূমি নিয়ে বাইক্কা বিল, যেখান থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মৎস্য সম্পদ আহরণ করা হয়। শুধুমাত্র মাছের জন্য এই জায়গাটি বিখ্যাত নয়, এখানে রয়েছে প্রকৃতির এক অপার সম্ভাবনা। রয়েছে অতিথি পাখির মিলন মেলা, সবুজ গাছগাছালি যেখানে নিমেষেই হারিয়ে যেতে পারেন। কথা বলছিলাম বাইক্কা বিল নিয়ে। এই বাইক্কা বিলে যাওয়ার জন্য মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলের মাঝামাঝি ভৈরব বাজারে আসতে হবে। এই ভৈরব বাজারের পাশে রয়েছে বরুণা মাদ্রাসার গেট। এই গেটের রাস্তা ধরেই অটো কিংবা সিএনজিতে করে বাইক্কা বিলে চলে আসতে পারেন। আপনারা ইচ্ছা করলে শ্রীমঙ্গল অথবা মৌলভীবাজার থেকে সিএনজি রিজার্ভ করেও চলে আসতে পারেন, তবে সেক্ষেত্রে কিছুটা খরচ বেশি পড়তে পারে, কিন্তু গ্রুপে থাকলে গাড়ি রিজার্ভ করে আসাই ভালো। আঁকাবাঁকা এই গ্রামীণ রাস্তার দুই ধারে ছিল একাধিক জলাধার। গ্রামীণ এই পরিবেশে বাইকে ছুটে চলা, বিকালের এই শীতল বাতাস সত্যিই ভালো লাগার মতো ছিল। যাই হোক, এই সংলাপ দীর্ঘ না করে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো হ্যালো বন্ধুরা, এখন আমি আছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হাজিপুরে, যেখানে আছে হচ্ছে এই অঞ্চলের সব থেকে বড় যে বিলটা, যেটা নাম হচ্ছে বাইক্কা বিল, ঠিক তার সামনেই। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং বিলের ভিতরের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন, শুরু করা যাক আজকের বাইক্কা বিলের ভিডিওটি। এই জলাভূমি ঘোরাঘুরি করার জন্য আপনার হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমরা বাইক্কা বিলের ঠিক ভিতরে প্রবেশ করছি। সামনে একটা ছোট করে ব্রিজ দেখতে পেলাম, আর ওইখানে বেশ কিছু বিলবোর্ড রয়েছে, যেখানে এখানকার যে দর্শনার্থী আসে এটা দেখতে, ভিতরে পরিবেশটা যেন নষ্ট না হয় সেই সম্পর্কে বেশ কিছু সতর্কবাণী দেওয়া রয়েছে। বিশেষ করে এখানে যে পলিথিন, ময়লা আবর্জনা ফেলা, এটা থেকে বিরত থাকার কথা উল্লেখযোগ্যভাবে বলা রয়েছে। তো সাথেই থাকুন, ভিতরে প্রবেশ করি আর দেখাতে থাকি বাইক্কা বিল। 100 হেক্টর আয়তনের এই জলাভূমিটি 2003 সালের 1 জুলাই বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি স্থায়ী অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, বাইক্কা বিলের ভিতরে প্রবেশ করে সামনে যে অফিস রুমটা আছে, ঠিক সেই অফিস রুমের উপরে আমরা আছি। এটা একটা সিঁড়ি আছে এই যে সাইড দিয়ে, ওই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠছি এবং এই উপর থেকে বিলের দৃশ্যটা অসাধারণ সুন্দর লাগে। এখানে গাছগাছালি ভরপুর, পাশাপাশি এখানে অনেক গরু দেখতে পাচ্ছি। এই বিলের প্রথম পর্বেই ছিল বিশাল এক বাগান। সবুজ পাতা দিয়ে ছায়াঘেরা গাছগুলো এতটাই ঘন যেন সূর্যের আলো এই নিচে অবধি পৌঁছাতেই পারছে না। তো কাহিনী যেটা হয়েছে, এই ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে এখন আবার একটু নিষেধ রয়েছে। তো আমরা ভিতরে প্রবেশ করতে চাইছিলাম, অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয় না। এরপর আমরা কিছু টাকা দিই, যে টাকার বিনিময়ে আমরা আবার ভিতরে প্রবেশ করতে পারছি। এই হচ্ছে ব্যাপার। আর এই বিলটা মানেই যে শুধু জল আর মাছ এমনটা না, এইখানে যেমন অফুরন্ত গাছগাছালি আছে, আর পাখালির যে অভয়ারণ্য, এটা বলাই চলে। কারণ এখন আমি যদি আপনার সামনের দৃশ্যটা দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন যে এখানে কতটা সুন্দর সামনের দৃশ্যটা। আপনারা একটু দেখুন, শুধু গাছগাছালিতে একটা
সুন্দর পরিবেশ। এখানে না আসলে বা এখানকার এই দৃশ্যটা না দেখলে বোঝা যাবে না যে কতটা সুন্দর এই গাছগুলো। তো এই হচ্ছে মোটামুটি এখানকার অবস্থা। আরও আমরা সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। সবুজ গাছগাছালিতে ভরপুর এই জায়গাটি এতটাই সুন্দর এবং সবুজ গাছগাছালি পাতা দ্বারা আচ্ছাদিত এই জায়গাটা আসলে উপর থেকে সূর্যের আলো আসাটাও খুব কষ্ট, সেটা দেখেই বোঝা যায় যে এর ভিতরে কিছুটা অন্ধকার আছে, পাশাপাশি খুবই সুন্দর একটা জায়গা এটা। তো বন্ধুরা, এই গহীন অরণ্যের ভিতরে আমরা একটা বিলবোর্ড দেখতে পেলাম, যেটাই লেখা রয়েছে এই দিকে পায়ে হাঁটার প্রাকৃতিক পথ, 1 কিলোমিটার দূরে পর্যবেক্ষণ টাওয়ার, এই সাইডটা। আর ঠিক তার পাশে আর একটা লেখা রয়েছে এই পথে 100 মিটার দূরত্বে পর্যবেক্ষণ টাওয়ার। যেহেতু এটা 1 কিলোমিটার দূরে, এই জন্য আমরা ওই সাইডে যাব না। আর এটা যেহেতু 100 মিটার দূরে, তো এই টাওয়ারটা আপনাদের আমি দেখাবো। তো আমরা এই পথটাই যাচ্ছি, তো সাথেই থাকুন, ওই টাওয়ারের দিকে যাই যেখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো, পাখপাখালি, গাছগাছালি সব কিছুই দেখা যায়। তো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। যাই হোক, আমরা টাওয়ারের দিকে এগোতে থাকলাম। মূলত এই টাওয়ারগুলো থেকে এই বিলের পাখি এবং বিলের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। কোনো এই জঙ্গলের রাস্তায় শিয়াল মামার ডাক শুনতে পেলাম। পথের দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল। অবশেষে আমরা পৌঁছে যাই প্রথম টাওয়ারের কাছে। তো বন্ধুরা, আমরা আছি ঠিক সেই টাওয়ারটার সামনে। টাওয়ারটার উপরে ওঠা যায় কিনা আমরা একটু চেষ্টা করে দেখি, তো সাথেই থাকুন। তো বন্ধুরা, একটা ভিডিও বানানোর জন্য কতটা কষ্ট করতে হয় সেটা আপনাদের বোঝাতে পারবো না। ওইখানে দরজাটা বন্ধ, তো তারপরে আমরা উপরে উঠছি এবং এখান থেকে এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। শুধু আমার সামনে দেখুন। যে পাখির পরিস্থিতি, মাছ পাখি দুইটা রয়েছে, যেমন এই সাইডে চিতল মাছ, কানি, পাবদা, মেনি। তো আবার এই সাইডে দেখুন দেশি পাখির যে পরিস্থিতি পর্ব এখানে কিন্তু দেওয়া রয়েছে সুন্দরভাবে। তো বন্ধুরা, এই টাওয়ারের উপরে কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আমার নাম। তো দেখেন, অমিত ওয়াজ হেয়ার ফর নিশা। তো অমিত এখানে আসছে নিশার জন্য, বাট এমন কিছু না, অমিত আসছে এখানে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। তো সাথে আছে পাখির অভয়ারণ্য, এটা বলাই চলে। শুধু পাখালি আর পাখির একটা রাজত্ব আমি দেখতে পাচ্ছি এখানে। এই বিলে রয়েছে বিলুপ্তপ্রায় 18 প্রজাতির মাছ, এছাড়াও 80 প্রজাতির মাছ এবং 260 প্রজাতির পাখি নিয়ে এই বিলের সংসার। তবে এটা বলতেই হয়, পাখি প্রেমীদের জন্য এটি একটি আদর্শতম জায়গা। খালি চোখে দূরের ওই পাখিগুলো দেখতে না পেলেও মোবাইলে কিছুটা ধারণ করার চেষ্টা করি, সেখানেও ব্যর্থ হই। তবে জুম কোনো ক্যামেরা থাকলে এই দৃশ্যগুলো ধারণ করা খুবই সহজ হয় এবং আসল দৃশ্যগুলো দেখা যায়। ধলাবাগ, পানকড়ি থেকে শুরু করে শঙ্খচিল, কোন পাখি নেই এখানে।
এ যেন পাখির এক মিলন মেলা। তবে এই টাওয়ার থেকে যখন সবুজ ঘাসের উপর চোখ পড়ল, সবুজ এই ভূমিতে গবাদি পশুর অবাধ বিচরণ, এ যেন বাংলার এক টুকরো সুইজারল্যান্ড। ডিঙি নৌকা নিয়ে যদি এই বিলটি ঘুরে বেড়ানো যেত, তবে ব্যাপারটা আরো জমে যেত। সময় স্বল্পতার কারণে এই সুযোগটি আর হয়নি। আপনারা আসলে কিন্তু এই সুযোগটা মিস করবেন না। তো দর্শক, টাওয়ারের ঠিক নিচেই এই ধরনের বন দেখতে পাচ্ছি। বনের ঠিক সামনেই কিন্তু এখান থেকে বিলের দৃশ্যটাও দেখা যায়। আর এটা বলবোই আমি, পাখির এক অভয়ারণ্য, যেখানে পাখিরাই তাদের রাজত্ব বিস্তার করেছে। এখানে যে কত ধরনের পাখি আছে খালি চোখে দেখা আসলে এটা সম্ভব নয়। তাই এখানে আসলে আপনারা দূরবীন নিয়ে আসতে পারলে সব থেকে ভালো দেখা যায়, অথবা কোনো জুম ক্যামেরা নিয়ে আসলে সব থেকে ভালো এই দৃশ্যগুলো দেখা যায়। এই হচ্ছে মোটামুটি এইখানকার পরিবেশ, খুবই নিরিবিলি একটা পরিবেশ। তো এই গাছগুলোকে আমি যতটুকু জানি ছোট ছোট বাঁশ গাছ বা বেত গাছ বলে আমাদের ওইদিকে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু এই জায়গাটি এখন সম্পূর্ণ দর্শকদের ঘোরাঘুরি বন্ধ রয়েছে, এই জন্য ভিতরে প্রবেশ বন্ধ। তো আমিও আপনাদেরকে বলবো যখন একটা খুলবে আবার দর্শকদের জন্য, তখন আপনারা এখানে ঘুরতে আসুন। তো এই হচ্ছে ব্যাপার। আর আবারও আমরা ওই বনটার ভিতরে যাচ্ছি, যদিও এই বনের যে গাছগুলো, এই গাছগুলোর একটা নাম আছে, নামটা আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না। শুভ, তুমি বলো তো এই গাছগুলোর নাম কি? করস গাছ, করস। তা আপনারা যারা জানেন তারা এই গাছ সম্পর্কে বলবেন। তবে ছবি তোলা, ভিডিও করা এবং হাঁটাহাঁটি করার জন্য অসম্ভব সুন্দর একটি বাগান ছিল এটি। আর পেট পুরে নিঃশ্বাস নেওয়ার জন্য আদর্শতম জায়গা এই বাগানটি। সত্যি বলতে এই বনের ভিতরটা এতটা সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। আমি যতটাই দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি। তবে যে বিষয়টা সেটা হচ্ছে এইটুকুতেই কিন্তু সীমাবদ্ধ না, আরও ওই সাইডে যাওয়া যায়। কিন্তু যেহেতু এখানকার লোকজন কম এবং দর্শনার্থী নাই বললেই চলে, তাই আমরা একটু নিরাপত্তার সংকট মনে করছি। এই জন্য খুব একটা ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা আমাদের নাই আজকে। তারপরেও আমরা এখান থেকে একটু সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি, তো সাথেই থাকুন। মূলত এইখানে ফটোশ্যুট করা, ভিডিও করা সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু একটা আদর্শতম জায়গা আমি বলবোই। আর এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, বিশেষ করে এই গাছগুলো এক কথায় অসাধারণ। এখানে না আসলে বোঝা যাবে না। শুভ, তুমি কি বলো, বলো তো। আসলে দাদা, এই জায়গাটা এত সুন্দর, কিছু বলার মতো নাই। যারা আসবে তারাই বুঝতে পারবে আমরা কেন সুন্দর বলেছি। আর এখানে আরও অনেক জায়গা আছে, এগুলোর চাইতে এটা অন্যতম একটি সৌন্দর্য প্লেস। আমি আমার নিজের মতে অনুযায়ী বলতেছি যে যারাই ঘুরতে আসুক না কেন, যাতে বাইক কেবল অবশ্যই আসে শ্রীমঙ্গল আসলে। শুভ কিন্তু পিওর কিন্তু শ্রীমঙ্গলিয়ান, এই জন্য ওর কথায় একটু আপনারা সিলেটি সিলেটি ভাব পেয়ে যাবেন। যাই হোক, এটা খুব ভালো লাগে। তো এই যে আর একটু সামনের দিকে আমরা যাই, এখানে কিন্তু একটা খাদ মতো রয়েছে। তো এই যে এই সাইডটা আপনারা দেখুন, এই সাইডটা কিন্তু আবার ফাঁকা। ওই পাশে আমরা কিছু লোকজন দেখতে পাচ্ছি। তো মোটামুটি একটা ভৌতিক পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে, যেহেতু লোকজন নাই আর শুধুমাত্র আমরা দুজন আছি কিন্তু। আর ওই সাইডে দেখলাম যে কিছু রাখাল তাদের গরু চড়াচ্ছে। এই হচ্ছে এখানকার পরিবেশ। শাপলা, পদ্মফুল সহ আরো অনেক জলজ উদ্ভিদ আছে এই বিলটিতে। বন্ধুরা, এই বাক্কা বিলের যে দৃশ্যটা, এটা প্রত্যেকটা ঋতুতেই পরিবর্তন হয়। যেহেতু এখন গ্রীষ্মের শুরু, এমন একটা অবস্থা, শীতের শেষ গ্রীষ্মের শুরু, তো এই সময়টা এই বিলটা কিন্তু জল শূন্য। আবার যখন বর্ষাকাল আসে তখন কিন্তু এই জায়গাটা জলে পরিপূর্ণ থাকে, তখন আবার এই বিলের পরিবেশটা কিন্তু আলাদা হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই সময়টাই মূলত
পাখি দেখার সব থেকে আদর্শতম সময় আমি মনে করি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 21শে মার্চ 2025। আর ঠিক গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারির 9 তারিখে এখানে আসছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার। উনি এখানে একটা হিজল গাছ রোপণ করেছেন। ঠিক তার পাশে মোহাম্মদ আব্দুর রব, মহাপরিচালক মৎস্য অধিদপ্তর বাংলাদেশ, উনিও আসছিলেন। উনিও একটা হিজল গাছ এখানে রোপণ করছে। তো ওই আসার পর থেকেই এই জায়গাটা কিছুদিনের জন্য এটা সংরক্ষিত রয়েছে, অর্থাৎ সাধারণ দর্শকদের জন্য এর ভিতরে প্রবেশ করা বন্ধ রয়েছে। তো আপনারা যারা আসবেন এই সময়টাতে তারা কিন্তু অবশ্যই খোঁজ খবর নিয়ে ভিতরে আসবেন। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। আর আমার পাশেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।